আদালতে রিট হয়েছে, সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন নিষ্ক্রিয়, তাই ভোট আটকানো দরকার। এই আবেদন যদি আদালত গ্রহণ করে তবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার আইনি সুযোগ থাকবে। একবার স্থগিত হলে আর উঠবে কিনা কেউ জানে না। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা বলে একবার ভোট পেছালে ফের তফসিল দিতে বছর পেরিয়ে যায়, তখন সেনাবাহিনীর কাঁধে দায়িত্ব যায় আর গণতন্ত্রের লাশ গাড়ি আবারও ঘুরতেই থাকে। ওদিকে যদি একটি ভোট অনুষ্ঠান করেও ফেলে ইউনূসের সরকার, তাহলেও যুক্তরাষ্ট্র বলেই দিয়েছে যে তারা জামায়াতকে ক্ষমতায় চায়, কারণ বিএনপি ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির মচ্ছব বসবে। আর প্রধান উপদেষ্টার প্রধান প্রপাগান্ডা সচিব বলেছেন এবার নির্বাচনের ভোট গণনায় দেরি হবে। যে কথা বলার কথা নির্বাচন কমিশনের, সে কথা বলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাম ডাস্টবিন শফিক। এলা বুঝইন অবস্থাটা কি প্রকারের। আপনারাই বলুন নির্বাচন হবে কি হবে না, আর হলেই বা কি হবে, না হলেই বা কি হবে। ইউনূস ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মাত্র 3 সপ্তাহ বাকি, অথচ সারা দেশে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, নির্বাচনটি কি আসলেই অনুষ্ঠিত হবে? হবে তো? এই সংশয়ের পেছনে রয়েছে বহুমুখী কারণ, যা অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও জনমনের সংশয়ের মূল কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকার গত 6 মাসে মব সন্ত্রাস, সাধারণ অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখিয়েছে, যা নিরাপদ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে মানুষ। পুলিশ এবং প্রশাসনের দুর্বলতা স্পষ্ট হওয়ায় অনেকে মনে করছেন নির্বাচনী সহিংসতার ভয়াবহ আশঙ্কা রয়েছে, যা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে। প্রধান উপদেষ্টার প্রধান প্রপাগান্ডা সচিব এই সংশয়কে পতিত স্বৈরাচারের দোসরদের প্রপাগান্ডা বলে উড়িয়ে দিলেও বাস্তবতা হচ্ছে সরকারের নির্বাচনী প্রস্তুতিতে ভয়াবহ শৈথিল্য দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের উদ্যম এবং তৎপরতা প্রত্যাশিত সেটি অনুপস্থিত। বিশেষত সরকারি বিভিন্ন ব্যক্তিত্বের পরস্পর বিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আরো গুরুতর বিষয় হলো হাইকোর্টে দায়ের করা রিট আবেদন, যা নির্বাচন এবং গণভোট নিয়ে সাংবিধানিক প্রশ্ন তুলেছে। অভিযোগ করা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচনী আচরণ বিধির সরাসরি লঙ্ঘন। এ বিষয়ে আমি আগেও বলেছি আপনাদেরকে ভিডিওতে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। অভিযোগ শুধু নয়, প্রমাণও রয়েছে আপনাদের হাতে। সরকারের উপদেষ্টারা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা সব জায়গায় গিয়ে, মসজিদে গিয়ে, মাদ্রাসাতে গিয়ে, সব জায়গায় গিয়ে তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন। এটা তো নির্বাচন কমিশনের কাজ, এটা তো তাদের কাজ নয়। তারা সম্পূর্ণভাবে একটি পক্ষাবলম্বন করছেন। একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের বিষয়টি ভোটারদের বিভ্রান্ত করার উপকরণ হিসেবে দেখছে অনেকেই বুঝতেই পারছে না যে গণভোটটা আসলে কেন দিচ্ছে, কাকে দিচ্ছে, কাকে দেবে, কি কারণে হ্যাঁ বলছে আর কি কারণে না বলবে। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা উদ্বেগের কারণ। আইন লঙ্ঘনের প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 6 জনের বেশি বিদেশি নাগরিককে সুযোগ দেওয়া হয়েছে, আবার 12-13 জনকে বিদেশি নাগরিকত্ব থাকার প্রমাণ পাওয়ার পরে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কমিশনের স্বাধীনতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। যে প্রতিষ্ঠানের উপর নির্বাচন সুষ্ঠুভাবে তুলে দেওয়ার দায়িত্ব, তাদের এই ধরনের আচরণ জন আস্থায় চির ধরিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি পরিস্থিতি আরো জটিল করেছে। অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও সার্বিক পরিবেশে নির্বাচনের উৎসাহ বা নির্বাচনী উৎসাহের অভাব রয়েছে। কোথাও নির্বাচনী উৎসব দেখা যাচ্ছে না। জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ এবং প্রত্যাশা যেটুকু থাকার কথা তার কিছুই তৈরি হয়নি বলে মাঠ পর্যায় থেকে রিপোর্টাররা বলছে। ইউনূস মহাজন 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। আইন শৃঙ্খলা কমিটি গঠন, প্রতি কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন দৃশ্যমান নয়। প্রকৃত সত্য হচ্ছে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও এর গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করছে সকল নাগরিক। দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, সরকারের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সার্বিক প্রস্তুতির অভাব একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পথ তৈরি করেছে। হাইকোর্টের রিট আবেদনে যদি স্থগিতাদেশ আসে তাহলে পুরো প্রক্রিয়ায় ধসে পড়বে, সন্দেহ করার কোনো কারণ নেই। জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অর্থবহ নির্বাচন ছিল এবং সকলের অংশগ্রহণে ছিল, কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য যে লক্ষ্য অর্জন করতে চাইছে ডক্টর ইউনূস তা সন্দেহজনক। নির্বাচন হবে তো,
এই প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা। গণতান্ত্রিক অভিব্যক্তির জন্য শুধু নির্বাচন অনুষ্ঠানই যথেষ্ট নয়, প্রয়োজন একটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, সকল পক্ষের অংশগ্রহণের একটি নির্বাচন। 3 সপ্তাহ বাকি, প্রতীক বরাদ্দ শেষ, প্রচার শুরু হয়ে গেছে। রাস্তায় ঘুরে বা চায়ের দোকানের গিয়ে আপনি বুঝতে পারবেন মানুষ এখনো ফিসফিস করে একই কথা বলছে, নির্বাচনটা আদৌ হবে তো? সরকারের পক্ষ থেকে বারবার 12ই ফেব্রুয়ারি একদিন এদিক ওদিক হবে না বলে চিৎকার করেও এই সংশয় কাটানো যাচ্ছে না, কারণ সংশয়টা আর কোথাও নয়, মানুষের চোখে, মানুষের মনে। পুলিশের গাড়ি রাস্তায় কম, থানায় সাধারণ মানুষের জিডি নেওয়ার সময় নেই, গ্রামে গঞ্জে মাস্তানদের ঘুরে বেড়ানোর খবর প্রতিদিন আসছে, মব সৃষ্টি করে রিক্সাওয়ালাদের পর্যন্ত পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, ভ্যান চালককে মেরে ফেলা হচ্ছে। আর বিপরীতে সরকারি মাইকে ঘোষণা শোনা যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুত, আপনারা হ্যাঁ ভোট দিন। জাতীয় নির্বাচনের কথা কিন্তু বলা হচ্ছে না। তার মানে জনগণে এই কারণেই ফাটল ধরেছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য এসেছিল, সেই সরকারেরই উপদেষ্টারা যখন খোলাখুলি হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামছেন, রাষ্ট্রীয় ওয়েবসাইটে পোস্টার প্রকাশ করছেন, তখন প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন কোথায়? কমিশন চেয়ারম্যানের দপ্তর শুধু বিবৃতি দিচ্ছে যে আমরা সজাগ আছি, কিন্তু আইনজীবীরা হাইকোর্টে গিয়ে বলছেন নোটিশ দেওয়ার 24 ঘন্টার পরও কমিশন একটা টু শব্দ করেনি। সংবিধান বলে নির্বাচনী প্রক্রিয়ায় কেউ প্রভাব খাটাতে পারবে না, অথচ প্রভাব খাটানোর প্রমাণ হাজির থাকতেও কমিশন নিষ্ক্রিয় থাকছে। এই নিষ্ক্রিয়তার গন্ধটাই মানুষের নাকে লেগে গেছে, মানুষের কথায় প্রকাশ পাচ্ছে, মানুষের ভয়ে প্রকাশ পাচ্ছে। আপনার কি মনে হয় সরকার নিজে নির্বাচন চায়? পরিস্থিতি বিশ্লেষণ বলছে চায় না, কারণ মানুষ দেখছে প্রথমত আইন শৃঙ্খলা রহস্যজনকভাবে নরম, দ্বিতীয়ত নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো নয়, তৃতীয়ত প্রশাসনিক বৈঠকে যে নির্দেশ আসছে কোথাও গলদ থাকতে দেবেন না, সেটাই বুঝিয়ে দেয় যে সব ঠিকঠাক আছে বলে প্রমাণ দেওয়ার চেষ্টা, কিন্তু প্রমাণের চেষ্টা যখন অতিরিক্ত হয় তখন সন্দেহ আরো গাঢ় হচ্ছে। বিএনপি জামায়াত প্রকাশ্যে মাঠে নামছে, সিলেটে রংপুরে জনসভা করছে, কিন্তু তাদের কর্মীরাও বলছে রাতে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, দিনে পথ চলতি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। অনেক বিশ্লেষক বলছেন সংশয়টা আসলে নির্বাচনের দিন নয়, সংশয়টা নির্বাচনের পরের দিনও। ভোট শেষে যদি কেউ মানতে না চায় তখন কি হবে? 2024-এর তথাকথিত অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক চুক্তির কথা উঠেছিল তার মূল শর্ত ছিল অবাধ ভোট, অংশগ্রহণমূলক নির্বাচন। সেই চুক্তির প্রথম পরীক্ষায় তো ফেল করে গেছে সরকার। আর এই চুক্তির গ্যারান্টার এখন যারা, তারাই যদি প্রশ্নের কেন্দ্রে চলে আসেন তাহলে চুক্তির ভবিষ্যৎ কি হবে বলুন তো? আর সেই কারণে মানুষের মুখে মুখে শুধু একটা কথা, হবে তো, ভোট হবে তো। এই তো শব্দটির মধ্যে লুকিয়ে আছে পুরো এক যুগের অভিজ্ঞতা, লুকিয়ে আছে ক্ষমতায় বসিয়ে দেওয়ার ষড়যন্ত্র, আর লুকিয়ে আছে কিংস পার্টি এবং কিংস পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র। আর সেই তো শব্দটিকে মুছে ফেলার দায়িত্ব শুধু সরকারের নয়, নির্বাচন কমিশনের শুধু। কিন্তু সময় ঘড়ির কাঁটায় পড়ছে টিক 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 টিক, আর কমিশনের টেবিলে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। শেষ পর্যন্ত নির্বাচন হলেও এই সংশয়ের ছায়া ভোট কেন্দ্র পর্যন্ত গিয়ে পড়বে। মানুষ ভোট দেবে, কিন্তু মনে মনে জানবে যে গণনার সময় কি হবে, ফলাফল ঘোষণার পর কি হবে। আর এই ভাবনাটুকু যদি থেকেই যায় তাহলে জিতে গেলেও হারবে গণতন্ত্র, কারণ বিশ্বাস ফিরে পেতে সময় লাগে, কিন্তু বিশ্বাস হারাতে 1 সেকেন্ডই যথেষ্ট। হয়তো অসাধারণ কোনো আইনি বা নিরাপত্তা সংকট না ঘটলে নির্ধারিত তারিখে ভোটও হয়ে যাবে, কিন্তু বৈধতা এবং স্থিতিশীলতার লড়াইটা ভোটের আগের এবং পরের দিনগুলিতে নির্ধারিত হবে। নির্বাচনের দিন উপস্থিত হলেও নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মানুষ যাবে না, যা ভবিষ্যৎ ক্ষমতা হস্তান্তরের পথকে ভারী করে তুলতে পারে এবং বিপদ সংকুল করে তুলতে পারে। দেখা যাক, 3 সপ্তাহ আছে, আপনারাও দেখেন, আমিও দেখি। ভালো থাকবেন সবাই।